লোকসভা ভোট ঘোষণা মাত্র কয়েকদিন আগে দেশজুড়ে সিএ লাগু করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশে যেন মনে হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের শাসন চলছে। এই প্রতিবাদ হবেই। আমরা এর বিরুদ্ধে আগেও সরব ছিলাম, এখনও আছি। ধর্মকে দেখে এবং ধর্মের নামে মানুষের ভেদাভেদ করাই সিএ এর মূল উদ্দেশ্য। কোনো আইন মানুষের অধিকার কেড়ে নিতে পারে না। ভারত স্বাধীনতা পেয়েছিল সর্বধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের জন্য। কোনো একটি বিশেষ ধর্ম বা জাতিকে বেশি প্রাধান্য দেওয়া কি একেবারেই ঠিক? সেটা একেবারেই অন্যায় বিষয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করে বলেন যে, কিসের রেজিস্ট্রেশন? আমি কি 65 বছর বয়সে নিজের নাগরিকত্ব রেজিস্ট্রেশন করতে যাব? আগেই তো কেন্দ্র সরকার আধার কার্ড চালু করেছিল, কিন্তু যখন ইচ্ছে হয়েছে বহু সংখ্যক মানুষের আধার কার্ড বাতিল করে দিয়েছে। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনবো। এসব মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব হয়ে গেছে। নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ বিন তুগলকের মধ্যে কোনো তফাৎ নেই। মানুষ এটা হচ্ছে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাজ করা হয়েছে। সিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছে। সিএ এর বিরোধিতা আমরা করছি, আমরা সিএ এর বিরোধিতা করব। আমরা যাব মানুষের কাছে। শুধু ধর্মের খাতিরে, ধর্মকে দেখে মানুষকে বিচার করা, মানুষকে ডিভাইড করার কাজই হচ্ছে সিএ, আর অন্য কিচ্ছু না। অন্য কিচ্ছু না। ধর্মভিত্তিক এটাকে বিভেদ করার চেষ্টা, এটা হয় না। কোনো আইনের কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট হতে পারে না। যদি কার অধিকার অর্জন হয়ে থাকে, সে অধিকার কোনো আইন কেড়ে নিতে পারে না। অতএব যারা অধিকার পেয়েছে, সে অধিকার কেড়ে নিতে কেউ পারবে না। এবং ভারতবর্ষের বাইরে থেকে যে সমস্ত রাজনৈতিক ধর্মভিত্তিক যারা লোক আসে, তাদের মধ্যে ধর্মভিত্তিক ভেদ বা ভেদাভেদ করা হচ্ছে। এই ভেদাভেদের বিরুদ্ধেই তো লড়াই। এই ভেদাভেদের বিরুদ্ধে লড়াই। ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে। সমস্ত ধর্মের মানুষের কোনো একটা ধর্মকে মানুষদের তার থেকে বিচ্ছিন্ন করে দেখে ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট করা, এটা অন্যায় এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবেই হবে। দাদা, মতুয়া ভোটে থাবা বসাতে কি এই যে এটা বললাম এক কথায়, তাই যা বললাম তো, ভারতবর্ষের স্বাধীনতা এসেছে সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে। সেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, সেইখানটাকে রিলিজিয়ান বেসড ডিসক্রিমিনেশন এটা করা হচ্ছে। এটা তো ভারতবর্ষের মানুষকে বিভেদ আনার জন্য। এর বিরুদ্ধে প্রতিবাদ হবেই, এর প্রতিবাদ চলবে। এগুলো হয় না। আবার বলছি, যে মানুষের কিসের রেজিস্ট্রেশন ভাই, কার রেজিস্ট্রেশন, কিসের সিটিজেনশিপ রেজিস্ট্রেশন? আজকে এসে আমাকে সিটিজেনশিপ রেজিস্ট্রেশন করতে হবে 68 বছর বয়স? হ্যাঁ, এটা হয়? এটা হতে পারে? প্রতিটা মানুষকে সিটিজেন রেজিস্ট্রেশন করতে হবে। তুমি আধার কার্ড করলে, আধার কার্ড কম্পালসারি করলে, তাহলে আজকে এটা আসছে কেন? কি দরকার হচ্ছে তোমার? কেন দরকার হচ্ছে? যেখানে পাচ্ছ আধার কার্ড ক্যান্সেল করে দিচ্ছ। এসব হয় নাকি? এসব মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব হয়ে গেছে। নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ বিন তুগলকের মধ্যে কোনো তফাৎ নেই। মানুষের সোমবার 11ই মার্চ দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ নিয়ে সোমবার বিকালে ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার অর্থাৎ 11ই মার্চ রাত থেকেই দেশের সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ কার্যকর হলো। সংশোধনী সংসদে সিএএ পাশ হওয়ার পর প্রায় 5 বছর কেটে গিয়েছে। এবারে আসন্ন লোকসভা নির্বাচনে তারিখ ঘোষণার আগেই দেশে সিএএ কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্বাচনী ভাষণে একাধিকবার নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকর করার কথা বলেছেন। তিনি ঘোষণা করেছিলেন, লোকসভা নির্বাচনের আগে এটি কার্যকর করা হলো। সিএর অধীনে মুসলিম সম্প্রদায় ব্যতীত 3টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশ থেকে আগত অন্যান্য ধর্মের লোকেদের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। কেন্দ্রীয় সরকার সিএ সম্পর্কিত একটি ওয়েব পোর্টাল তৈরি করেছে, যা বিজ্ঞপ্তির পরে চালু করা হয়েছে।
তিনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশ থেকে আগত সংখ্যালঘুদের এই পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং সরকারি যাচাই বাছাইয়ের পরে আইন অনুসারে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এর জন্য বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে বাস্তুচ্যুত সংখ্যালঘুদের কোনো কাগজপত্র সরবরাহ করতে হবে না। আর এই নিয়ে আমাদের কালিক ভোলানাথকে রিপোর্ট পাঠাচ্ছে, দেখব। দেখো, সিএ আইন কাল থেকে মানে যখন থেকে কেন্দ্র সরকার তার নোটিফিকেশন জারি করেছে, একেবারে এই আইনের লাগু হবার খবরটি শুনে শ্রীরামপুরে টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি একটি কর্মী সম্মেলন চলছিল। তিনি একেবারে রেগে পুরো বিজেপি সরকারকে চাচা ছোলা ভাষা আক্রমণ করে বলেন যে ভারতে মোহাম্মদ বিন তুগলকের শাসন চলছে। উনি বলেন যে সিএ আইন হচ্ছে ধর্মের নামে মানুষকে ভেদাভেদ করার আইন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেশের স্বাধীনতা সংগ্রামকে স্মরণ করে বলেন যে দেশের স্বাধীনতার জন্য সব ধর্মের মানুষ, দল, ধর্ম, জাতি নির্বিশেষে তারা কিন্তু আত্মত্যাগ বলিদান করেছিল। কিন্তু একটা বিশেষ জাতিকে বেশি সুবিধে পাইয়ে দেয়া, তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়া, এটা কখনো কাম্য নয় ভারতবর্ষের গণতন্ত্রে। উনি পাল্টা প্রশ্ন ছুড়ে বিজেপিকে জিজ্ঞেস করেন যে আমি কি 56 বা 65 বছর বয়সে আমি কি নিজের নাগরিকতা রেজিস্ট্রেশন করাতে যাব? এতদিন ভারতে থেকেছি, তাহলে আমাকে কি প্রমাণ দিতে হবে কি আমি ভারতের নাগরিক কি নাগরিক না? তিনি বলেন যে কেন্দ্র সরকার তো বিভিন্ন আইন চালু করছে, পরে তারাই ওই আইন থেকে ব্যাকট্র্যাক চলে আসছে। আগে যেরকম আধার রেজিস্ট্রেশন তারা কম্পালসরি করেছিল, এখন অনেক জায়গায় আমরা দেখছি কি কেন্দ্র সরকার আধার রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে। কল্যাণ ব্যানার্জি বলেন তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই সিএ আইনকে বিরোধিতা করছে, আগামী দিনেও করবে, আজকেও বিরোধিতা চলবে। কেননা এই আইন কখনো মানা যায় না যেখানে ধর্মের নামে দেশকে ভেদাভেদ করা, একটি বিশেষ জাতিকে বিশেষ সুবিধে পাইয়ে দেওয়ার কেন্দ্র সরকার প্রচেষ্টা করছে। এই নির্বাচন আগে একটি মানে নির্বাচনী গিমিক হিসাবে বলেন কেন্দ্র সরকারের এই আইনকে চালু করার যে পদক্ষেপকে বলেন তৃণমূল সাংসদ কল্যাণ। আর স্বাভাবিকভাবেই এই বিষয়টাকে কেন্দ্র করে মানে সিএ কে কেন্দ্র করে বর্তমানে কিন্তু একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, একাধিক জল্পনা ঘুরে বেড়াচ্ছে। সিএ কি, এই বিষয়টা এখনো পর্যন্ত অনেকেই বুঝতে পারছেন না। আর বিশেষ করে এটা নিয়েই চলছে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। লোকসভা ভোট ঘোষণা মাত্র কয়েকদিন আগেই দেশ জুড়ে সিএ লাগু করা নিয়ে বিস্ফোরক এবারে মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।